हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक्निकल सॉल्यूशन चैनले আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে সমগ্র দেশবাসীর জন্য পাঁচটি বিগ ব্রেকিং আপডেট, পাঁচটি সুখবর বেরিয়ে এসেছে। এই পাঁচটি সুখবর, পাঁচটি আপডেট আপনার জীবনের খুবই প্রয়োজনীয়। তাই এই ভিডিওটাকে আপনি যদি স্কিপ করেন বা এখানেই শেষ করে দেন, তাহলে হতে পারে আপনার প্রয়োজনীয় আপডেটটি জানতে পারলেন না, যার কারণ ভবিষ্যতে যে কোনো সময় আপনি পড়তে পারেন মহা সমস্যায়। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন, যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট এন্ড হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব, তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। নাম্বার 1 আপডেট হচ্ছে, বলা হচ্ছে আপনার যদি একের অধিক বা দুটো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আপনাকে প্রচুর লোকসান ভরতে হতে পারে। যেমন আপনার যদি একটার বেশি দুটো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, প্রথমত আপনাকে দুটো ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু মিনিমাম ব্যালেন্সের লেভেলটা ঠিক রাখতে হবে। অর্থাৎ যেই ব্যাংকে যতটা মিনিমাম ব্যালেন্স রাখার প্রয়োজন, সেই ব্যাংকে ততটা কিন্তু মিনিমাম ব্যালেন্স আপনাকে রাখতে হবে। যদি আপনি সেই পরিমাণ মিনিমাম ব্যালেন্স না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার পেনাল্টি কাটা হতে পারে, আপনার চার্জ কাটবে সেই ব্যাংক। এর সাথে সাথে আপনি যদি একটার বেশি দুটো ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেন, তাহলে ওই ব্যাংকে কিন্তু আপনার ক্রেডিট স্কোরেও তার প্রভাব পড়বে, আপনার ক্রেডিট স্কোর কমে যাবে। এবং সাথে সাথে আপনার ওই যে দুটো ব্যাংক আছে, ওই ব্যাংকে যদি আপনি সঠিক মতো ইউজ না করেন, তাহলে একটি ব্যাংক পুরোপুরি বন্ধ করে দেওয়াই বেটার। কারণ নাহলে কিন্তু ভবিষ্যতে আপনার ওই ব্যাংকের তহত আপনাকে সমস্ত জিনিসের পেরেশানি বহন করতে হবে। আপনি যদি ইনকাম ট্যাক্সের ফাইল করাতে চান, সেক্ষেত্রেও আপনাকে দুটো ব্যাংকের ডিটেলস দিতে হবে, দুটো ব্যাংকে কী পরিমাণ ট্রানজাকশন করেন সমস্ত কিছু কিন্তু দিতে হবে। আপনি যদি ইনকাম ট্যাক্সের সময় ওই একটি ব্যাংক যদি লুকিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ফাইলের ওপরেও কিন্তু এর প্রভাব পড়বে। তাই একটার অধিক যদি দুটো ব্যাংক আপনি ইউজ করে থাকেন, যদি সেটা পর্যাপ্তভাবে না ইউজ করে থাকেন, তা সেটার ক্ষেত্রে বন্ধ করে দেওয়াই বেটার। 2 नंबर अपडेट की होच्छे, केबल डीटीएच ग्राहकों को लिए बड़ी खबर, 130 रुपये का फिक्स चार्ज देना जरूरी नहीं, ये है शर्त। অর্থাৎ আপনার বাড়িতে যদি কেবল টিভি বা ডিটিএইচ থেকে থাকে, কিন্তু প্রত্যেককেই বাধ্য করেছে 130 টাকার একটি মিনিমাম রিচার্জের জন্য। সেই 130 টাকার মিনিমাম রিচার্জে আপনি 100টি ফ্রি চ্যানেল পাবেন, এবং এই 130 টাকার ফ্রি রিচার্জটা প্রত্যেককে করতে হবে না। আপনার বাড়িতে যদি একের অধিক দুটো সেট টপ বক্স কিংবা ডিজিটাল কিংবা ডিটিএইচ থাকে, তাহলে কিন্তু আপনার একটাতে মিনিমাম রিচার্জ করতে হবে 130 টাকা, এবং পরবর্তী যে থাকবে সেটার ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন। এই ছাড়টা কতটা, আপনার নিকটবর্তী কোনো ডিটিএইচ বা কেবল অপারেটরের কাছে যোগাযোগ করে আপনি জানতে পারবেন। 3 নম্বর আপডেটটি হচ্ছে, আমাদের প্রত্যেকে কিন্তু বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি। তাই প্রতিনিয়ত গ্যাস সিলিন্ডার ব্যবহার করার পরে আমাদের যখন গ্যাস শেষ হয়ে যায়, সেই সিলিন্ডারটা অর্ডার করা পর্যন্ত যতক্ষণ না বাড়িতে আসছে, ততক্ষণ কিন্তু আমাদের পেরেশানি বহন করতে হয়। মোদী সরকার একটি নতুন সিস্টেম চালু করতে চলেছে, যেই পিএনজি সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে যেরকম বাড়িতে বাড়িতে পাইপলাইনের মাধ্যমে জল যাচ্ছে, ঠিক সেই রকমই বাড়িতে বাড়িতে ওই রকম পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়া হবে, যার দরুন আপনাকে আর সিলিন্ডারের কোনো ঝামেলা পোহাতে হবে না। সিলিন্ডারের ঝামেলা কিন্তু মানুষকে অনেকটাই ব্যতিক্রম করে তোলে। খুব শীঘ্রই এই ধরনের পিএনজি সিস্টেমটা চালু হয়ে যাবে, এবং ধীরে ধীরে সমস্ত দেশ জুড়ে ছড়িয়ে যাবে, যেখানে আপনার আর সিলিন্ডার নিয়ে কোনো ঝামেলা থাকবে না। আপনার বাড়িতে ঠিক জলের পাইপলাইনের মতোই ওই ধরনের গ্যাস চলে যাবে। পরবর্তী আপডেটটা জানাবার আগে আপনাদের কাছে করবো একটি রিকোয়েস্ট, আমাদের এই তথ্য ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার হেল্পফুল মনে হয়ে থাকে, অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন, এবং ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধু বান্ধব এর মধ্যে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করবেন। কারণ আপনাদের লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে এইরকম আরও ভালো ভালো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সুতরাং অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। পরবর্তী আপডেট হচ্ছে, মার্কেট রেট से कम कीमत पर खरीद पाएंगे पेट्रोल, बस अपना ना होगा ये तरीका। অর্থাৎ বর্তমানে মার্কেট রেটে যে পরিমাণ পেট্রোল আপনি কিনছেন, তার থেকেও কিছুটা কম পরিমাণে, অর্থাৎ 10% ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন পেট্রোল। সেটা কিভাবে? সেটার জন্য আপনার প্রয়োজন হবে রুপে কার্ড। অর্থাৎ আপনি দেখেছেন রুপে ডেবিট কিংবা ক্রেডিট কার্ড। এই রুপে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যদি ট্রানজাকশন করেন, তাহলে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে আপনাকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে। এই যখনই আপনি এই ধরনের কিনবেন, আপনার কার্ড দিয়ে পেমেন্ট দেবেন, তখন ওরা ইন্ডিয়ান অয়েল অথরাইজড একটি আপনাকে নাম্বার দেবে, এবং তাতে মেসেজ করতে হবে। এই মেসেজটা অ্যাপ্রুভাল হয়ে গেলেই আপনার 10% ডিসকাউন্ট আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি 500 টাকা তেল ভরেন, তাহলে কিন্তু আপনাকে 450 টাকা পেমেন্ট দিলেই হবে। পরবর্তী আপডেট হচ্ছে, বুলেট ট্রেন, মিনিট নেই কুछ সেকেন্ড কে ভি দেরি হোগা তো মাঙ্গেঙ্গে মাফি। তাহলে জাপানের মতো এবারে ভারতবর্ষেও কিন্তু আসছে বুলেট ট্রেন। মোদী সরকারের একটি অভিনব আবিষ্কার হতে চলেছে এই বুলেট ট্রেন। এই বুলেট ট্রেন সত্যি ভারতবাসীর একটা স্বপ্ন ছিল, যেটা এতদিন কেবলমাত্র জাপানের নামেই শুনে এসেছে। এবার 2022 সালে হয়তো এই বুলেট ট্রেনও ভারতেও দেখা যাবে। এই বুলেট ট্রেন যদি মিনিট কেন, কয়েক সেকেন্ডও যদি দেরি করে, প্রতিটা যাত্রীবাহকের কাছে কিন্তু সে ক্ষমা চাইবে। প্রতিটা যাত্রীবাহক এই ট্রেন নিজেই বলবে যে কী কারণে লেট হয়েছে, কেন লেট হয়েছে, কোথায় লেট হয়েছে, কত মিনিট লেট হয়েছে, সমস্ত কিন্তু জানিয়ে দেবে, এবং প্রত্যেক যাত্রীর কাছে তিনি ক্ষমা চেয়ে নেবেন তার লেটের কারণে। তাই এই রকম ট্রেন যখনই ভারতবর্ষে এসে যাবে, যখনই সূচনা করা হবে, ইতিমধ্যে কিন্তু এই ট্রেনের সৃষ্টি চলছে। খুব শীঘ্রই হয়তো 2022 সালের মধ্যেই দেশ জুড়ে এই ট্রেনটা
ছেড়ে দেওয়া হবে। তাই এই ট্রেন যখনই আসবে, এই ট্রেন সম্বন্ধিত যখনই কোনো আপডেট আসবে, আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনার কাছে সর্বপ্রথম তুলে ধরার চেষ্টা করব। এর আপডেট ছিল এতটুকুই। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে আপডেটগুলো তুলে ধরা। আমাদের এই তথ্য ইনফরমেশন যদি ভালো লেগে থাকে বা আপনার হেল্পফুল মনে হয়ে থাকে, অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সমস্ত দেশবাসীর কাছে পৌঁছে দেবেন। আর আমাদের সঙ্গে জুড়ে এরকম আপডেট পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।